বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি একটি পেঁয়াজের বীজতলায়। তো এখানে পেঁয়াজের বীজতলায় কি কি প্রয়োগ করা হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে কিছু বলবো। দেখেন, একটা জমিতে কিন্তু অনেক ধরনের পুষ্টি ঘাটতি থাকতে পারে, যেমন সালফার, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, জিঙ্ক, এগুলো সব কিছুর কিন্তু ঘাটতি থাকতে পারে। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমরা সমন্বয় করে একটা প্যাকেজ আমরা এখানে প্রয়োগ করব। তাছাড়া আমরা দেখা গেছে অনেকে আমরা যেটা করি সেটা হচ্ছে 1 বস্তা জৈব নিয়ে আমরা ঢেলে দিলাম, বা 1 কেজি জিঙ্ক নিয়ে আমরা একটা জমিতে ঢেলে দিলাম। সেটা কি পরিমাণ প্রয়োজন ছিল জমিতে, বা কি কি ঘাটতি আছে, এগুলো আমরা বিচার বিবেচনা করলাম না, তাহলে কিন্তু হবে না। তো আমরা এখানে প্রয়োগ করেছি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, জৈব, এরপর হচ্ছে বোরন 20% যেটা আছে এইটা, হিউমিক অ্যাসিড। এছাড়াও আমরা এখানে প্রয়োগ করেছি জিপসামে কিন্তু প্রচণ্ড ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে, এই জন্য অবশ্যই জিপসাম প্রয়োগ করা উচিত। এছাড়া পেঁয়াজের বীজতলা যেহেতু খুবই একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য আমরা এখানে একটি ছত্রাকনাশক প্রয়োগ করব, সেটা হচ্ছে ম্যানকোজেব। তো এইগুলো সমন্বয়ে আমরা এই বীজতলাটা তৈরি করব। এরপর বীজতলায় যখন বীজ ফেলবো তখন কিন্তু এই বীজে প্রচুর পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এজন্য আমরা এখানে একটি কীটনাশক প্রয়োগ করব। এই কীটনাশকটা দুইটা কীটনাশকের সমন্বয়ে এখানে আমরা কীটনাশক প্রয়োগ করব। সেটা হচ্ছে একটা হচ্ছে কেবিএস ব্র্যান্ডের আলট্রা, এতে আছে ইমিডাক্লোরোপিড। এর পাশাপাশি আমরা এখানে 55 ইসি যেটা আছে, এই দুইটার সমন্বয়ে আমরা সারের সাথে মিক্স করে তারপরে জমিতে প্রয়োগ করব। তাহলে কোনো প্রকার পোকার আক্রমণ আর এখানে হবে না ইনশাল্লাহ। তো আমার ধারণা আপনারা এই প্রোডাক্টগুলো যদি সঠিক পরিমাণ মেনে তারপরে এই বীজতলা তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজের যে চারাগুলো, এই চারাগুলোর গ্রোথ অনেক ভালো হবে, পেঁয়াজের বীজের যে জার্মিশন সেগুলো অনেক ভালো হবে। তাছাড়া পেঁয়াজের এই হালিগুলো কিন্তু অত্যন্ত ভালো হবে।